যাচ্ছি, সবাইকে বললো আমরা প্রত্যেকে আলাদা করে ইন্টারভিউ করবো। আর রটিয়ে দেওয়া হলো এরাই ক্ষমতার কেন্দ্রীকরণে রয়েছে, এরা যে নাম দেবে সেটাই হবে, মন্ত্রী হবে, এমএলএ হবে ইত্যাদি। এরাই ঘরের 8 জনকে আলাদা করে ইন্টারভিউ করে বাবার নাম কি, ঠাকুরদার নাম কি, ঠাকুরদার বাবার নাম কি, বাবা কোথায় কোন কলেজে পড়েছে, মা কলেজে পড়েছে কি না, বাবা মায়ের বিয়ে কবে হয়েছিল, এইসব করে একটা বিরাট কাগজ বানালো। তারপরে যাওয়ার সময় তোমায় বলে গেল আমি তোমার কেসটা দেখছি, তুমি তোমারটাও দেখছি, ওনারটাও দেখছি বলে নিজেদের মধ্যে এরকম একটা বিভেদ তৈরি করে দিল। আপনি যে অভিযোগটা করেছেন তখনই এই টাকার প্রশ্নটা এলো যে টাকা দিতে হবে। তৃণমূলের বহু পুরনো ছেলে যারা তৃণমূলের মানে গোদা গোদা নেতা, এরকম অনেক লোক তারা টাকা দিয়েছে তারা পদ পাওয়ার জন্য। আমি একটা স্পষ্ট কথা বলছি, আপনি কি পাওয়ার জন্যে লজ্জায় বলছে না, কারণ টাকা দিয়েছে শুনলে তারা আর পাড়ায় বেরোতে পারবে না। তো এর সঙ্গে মমতা ব্যানার্জির কোনো যোগাযোগ নেই। ঠিক, আমি মমতা ব্যানার্জিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কাজ করা হয়েছে। প্যাকওয়ালাদের আমরা জানতাম স্টুডিওতে 8টা বাজলে সবাই বলে প্যাক আপ, কিন্তু এই প্যাক আপ মানে যে মাল গোটাও প্যাক আপ, এটা আমরা বুঝতে পারিনি। মাল গোটাও প্যাক আপ মানে মাল তোলো, ব্যাগ ভরো, প্যাক আপ করো। তা আজকে আপনারা এই কথা বলছেন 21 সালের নির্বাচনে আইপ্যাক এই এজেন্সির, বা আপনি যে এজেন্সিরকে ইঙ্গিত করছেন, তাদের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মদন। কোনো প্যাক ছাড়াই আমরা পরপর উপনির্বাচনগুলো জিতছি, প্রত্যেকটা মিছিল করছি। সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি, কোনো দুর্নাম ছিল না। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্যে। আর এই প্যাকওয়ালাদের জন্যেই বাংলার বাইরে থেকে কিছু গুজরাটি, কিছু মারোয়ারি, কিছু তোমার দিল্লি, তোমার কিছু অন্যান্য স্টেট, সাউথ ইন্ডিয়া, এইসব জায়গা থেকে সুযোগ সন্ধানী একদল এলো। তারা বললো আমাকে ইয়ে দিলা, এবং এরকম হয়ে গেছিল মন্ত্রীর কাছে গিয়ে বলতো এই আমি অমুক প্যাক থেকে এসছি, এই কাজটা কালকের মধ্যে ছাড়তে হবে, নাহলে কিন্তু সাফ। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখালাম, বলা ভালো যে কথা আপনাদের শোনালাম, সাম্প্রতিককালের সব থেকে বড় অভিযোগ করলেন মদন মিত্র। এই মুহূর্তে সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো সৌরভের সঙ্গে। সৌরভ, মদন মিত্র বরাবরই সরব, ইদানিংকালে একটু বেশি সরব, তবে আজ যা তিনি বললেন, হঠাৎ আইপ্যাককে কেন নিশানা করতে গেলেন? যদিও নাম করেননি, বারবার প্যাক বলেছেন, কোথাও কোট আনকোট সব থেকে বড় সত্যটা, মানে দলের মধ্যের সত্যটা ফাঁস করে দিলেন মদন মিত্র। দেখো, দুদিন ধরেই কিন্তু দেখা যাচ্ছে মদন মিত্র অত্যন্ত ইঙ্গিতবাহী মন্তব্য দিচ্ছেন। এর আগে তোমার মনে থাকবে TV9 বাংলাকে তিনি বলেছিলেন রদবদলের আগে মমতার কাছে তার একটাই আর্জি যে ক্লিন তৃণমূল তৈরি হোক। গতকালই তিনি TV9 বাংলাকে বলেছেন যে টাকার বিনিময়ে পদ এবং জনপ্রতিনিধির টিকিট বিলি হচ্ছে। সেই সময় দলেরই একাংশকে তিনি নজর করছেন কিনা তা নিয়ে বিতর্ক হয়েছিল। সেই বিতর্কের ব্যাখ্যা দিতে গিয়ে আজকে আইপ্যাক সংস্থাকে কাঠগড়ায় দাঁড় করালেন মদন মিত্র, এবং তিনি বললেন যে আইপ্যাক সংস্থা বিভিন্ন মানুষকে টাকা এবং টাকার বিনিময়ে পদ এবং দলীয় পদ এবং টিকিট বিলি করেছেন টাকার বিনিময়ে। 1, 2, তৃণমূল কংগ্রেসকে ঘিরে যেটুকু তার বিপরীত ছবি তৈরি হয়েছে তা একমাত্র হয়েছে আইপ্যাকের জন্য। এমনকি অনেক বড় বড় বর্ষিয়ান নেতাকেও পদ পাওয়ার জন্য আইপ্যাককে টাকা দিতে হয়েছে, যদিও আইপ্যাক কথাটির নাম নেননি তিনি। কিন্তু বাইরে থেকে আসা এজেন্সি ডাকপ্যাক অবশ্যই বুঝিয়ে দেয় যে তিনি কাকে বলতে চলেছেন। তোমার মনে থাকবে যে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। জগন্নাথ বাবু, আপনাকে স্বাগত জানাই। আপনার সঙ্গে আমি চয়নিকার মঞ্জুরা রয়েছে। একেবারে কোট আনকোট মদন মিত্র বলছেন বহু পুরনো নেতাদের নাকি টাকা দিয়ে পদ পেতে হচ্ছে। অন্যদিকে প্যাকওয়ালা যারা রয়েছেন, এবং এই প্যাকের কারণেই উনি আইপ্যাক মেনশন করেননি, কিন্তু প্যাকের কারণেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লিন ইমেজে কালি লাগছে। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন?
দেখুন, তৃণমূল কংগ্রেসের এখন অবস্থা কি জানেন? সেটা হচ্ছে শিড়ে হয়েছে সর্পঘাত, তাগা বাঁধবি কোথায়। ওদের মাথাতে পুরো সাপে কামড়েছে, আর এখন তাগা বাঁধার জায়গা নেই। কিন্তু মদন মিত্র যে বিষয়টি তুলেছেন সেটা তাদের দলের ভিতরকার বিষয় নিয়ে আমাদের কিছু বলার নেই। আমরা কেন এটা নিয়ে প্রতিক্রিয়া দিচ্ছি তার কারণ, এই প্যাক শুধুমাত্র দলীয় পদ বিক্রি করে প্যাকের এজেন্সির লোকেরা তা না। আপনারা খোঁজ নিয়ে দেখুন, 24 সালে এরকম এদের এই প্যাকের প্রায় গুচ্ছ কর্মীকে তাড়িয়ে দেওয়া হয়েছিল একটাই কারণে, যে দলের অভ্যন্তরে অভিযোগ ওঠে যে তারা নানাভাবে দলীয় নেতাদের থেকে তোলাবাজি করেছে। মানে চোরের উপর বাটপাড়ি যাকে বলে না, এই হচ্ছে তাই। এক তো তৃণমূল কংগ্রেস তোলাবাজদের দল, এরা তোলাবাজদের উপর তোলাবাজি করে নিচ্ছে। সবচেয়ে বড় চিন্তার বিষয়, এই প্যাকের একজন বিশিষ্ট ব্যক্তি আছেন, যিনি আবার নাকি মুখ্য উপদেষ্টা নাকি কার একজনের মুখ্য উপদেষ্টা, তিনি গভর্নমেন্ট কন্ট্রাক্টসেও ঢুকে পড়ছেন। এইখানেই আমাদের আপত্তি। প্যাক হতেই পারে, সে প্যাক পয়সা নিয়ে কাকে উপদেশ দেবে কি দেবে আমাদের কিছু বলার নেই, কিন্তু সরকার আমাদের আপনার সবার। সরকারি কন্ট্রাক্টে প্যাককে পয়সা না দিলে, টাকা না দিলে, কাটমানি না দিলে গভর্নমেন্ট কন্ট্রাক্ট পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গে আজকাল। এবং এইটাই হচ্ছে আমাদের চিন্তার বিষয়। IPS IAS অফিসারদের পোস্টিংকেও প্যাককে টাকা দিতে হচ্ছে। প্যাকের দু একজন শীর্ষকর্তাকে টাকা না দিলে DM, SP, DIG, পুলিশ কমিশনার, ডিপার্টমেন্ট, লোভনীয় ডিপার্টমেন্টের সেক্রেটারি হওয়া যাচ্ছে না। এবং এই অভিযোগ আমরা আমলাদের থেকে পাচ্ছি, এই অভিযোগ আমরা বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি যারা সরকারের হয়ে কাজ করে তাদের থেকে আমরা পেয়েছি। অনেক ধন্যবাদ জগন্নাথ বাবু, অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তার প্রতিক্রিয়ার মাধ্যমে কিন্তু আরো বেশ কিছু প্রশ্ন তুলে দিলেন, অভিযোগ হিসেবে যেগুলো সবার মধ্যেই ঘোরাফেরা করছে। চয়নিকা, আরো একবার সৌরভের সাথে কথা বলি। সৌরভ, দেখো, কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছিলেন প্যাক বুঝি না। আজ মদন মিত্র এই কথাটা বলছেন। খুব বেশি দেরি নেই 26-এর বিধানসভা নির্বাচনের আগে। এই যে বিধানসভা নির্বাচনে, তার মানে কি কোথাও আইপ্যাকের বিদায় নিশ্চিত হতে চলেছে? মানে এগুলো কি তারই ইঙ্গিত, সৌরভ? একেবারে তুমি ঠিকই বলেছো যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বর্ধিত কোর কমিটির বৈঠক, যেখানে তিনি প্রথম বলেছিলেন প্যাক বুঝি না, তারপরেই কিন্তু গুঞ্জন উঠেছিল যে আনুষ্ঠানিকভাবে 26 সাল পর্যন্ত আইপ্যাকের সঙ্গে চুক্তি থাকলেও সেটা কি তারা কি সেভাবে মাঠে নামবেন, যেভাবে তাদেরকে 23 সালে পঞ্চায়েতে দেখা গেছে, 21 সালে বিধানসভা নির্বাচনে দেখা গেছে। কিন্তু যেভাবে মদন মিত্র আজকে একেবারে খোল্লা আক্রমণ করলেন, এটা মনে রাখা দরকার যে এটা মদন মিত্রের ব্যক্তিগত কোনো এজেন্ডা না। তিনি কোথাও একটা তৃণমূল কংগ্রেসের প্রবীণ গোষ্ঠীর হয়েই বোধহয় এই কথাটা বলছেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাকে যখন আমরা প্রশ্ন করেছিলাম যে এজেন্সিকে তো নিয়ে এসেছিলেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি তাহলে নিশানা করছেন মদন মিত্র? সেক্ষেত্রে তিনি বলেছিলেন অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে যে মমতা অনেক বড়, অভিষেক অনেক ছোট। কিছুদিন আগে অবধিও মমতা অভিষেক একসঙ্গে উচ্চারিত হতো বিভিন্ন নেতাদের মুখে। নেত্রী মমতা, সেনাপতি অভিষেক একসাথে পরিবর্তিত অবস্থায় রয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। সুজন চক্রবর্তী CPM নেতা আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, আপনাকে স্বাগত জানাই। প্যাক নিয়ে মদন মিত্র যা বলছেন সে প্রসঙ্গে আমি পরে আসবো, কিন্তু এটা অত্যন্ত গুরুতর অভিযোগ যে তৃণমূলের বহু পুরনো নেতাকে নাকি টাকা দিয়ে পদ পেতে হচ্ছে। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ব্যাখ্যা তো মদন মিত্র করেছেন। আমরা তো কথাটা এর আগে একবার না একাধিকবার বলেছি, তখন হয়তো সবাই বুঝতে চাননি, কিন্তু পরে যখন দেখেছেন যে তৃণমূলের MLA বলছে পদ বিক্রি করছে, ব্লকের সভাপতি আমাকে কিছু বলছে না, টাকা দিয়ে পদ দিচ্ছে, অথবা যখন কাউন্টার অন্য এক জায়গাতে অভিযোগ আসছে পঞ্চায়েত এলাকার নেতারা তারা বলছে MLA টাকা দিয়ে পোস্ট দিচ্ছে, দলের নেতা বানাচ্ছে টাকা দিয়ে। মদন মিত্র অত্যন্ত ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন কোনো রকম দুর্নীতিতে যুক্ত ছিলেন না, তার গায়ে কালি লেগেছে প্যাকের জন্য। প্যাক কথাটা বারবার করে বলেছেন, নিশানা করছেন। কেন বলুন তো? কেন মদন মিত্র বলছেন এটাও তো, উনি কেন বলেননি সেটা অন্য কথা, কেন বলছেন যেহেতু বলেননি তাই এখন বলছেন। কিন্তু এটা তো সর্বজন স্বীকৃত, সবাই জানে তৃণমূলের কোনো এরকম কাউন্সিলর পাবেন না যে টাকা দিয়ে পোস্ট কেনেনি।
এমন কোন নেতা পাবেন না যে টাকা দিয়ে পোস্ট কেনেনি। দলের নেতারা এর আগে বহুবার বলেছে, আমরা তো বলেছি বটেই, হয়তো আপনারাও টের পেয়েছেন। মদন মিত্র এখন স্পষ্ট করে বলছেন, এবং তারপর শেষমেশ এর দায় মমতার নয়, এই কথাটা এখন কোনো না কোনো ভাবে একটু সামনে আনার চেষ্টা করা হচ্ছে বলে হয়তো প্যাক বলছে। প্যাক বলুক আর ভাইপো বলুক, মমতাকে বাদ দিয়ে কোনো প্যাকও নয়, কোনো ভাইপোও নয়। দিদিকে বলো, এটা যখন প্যাকের পক্ষ থেকে স্লোগানটা উঠলো তখন তো দিদি খুশি হয়েছিলেন। তাহলে দিদির গায়ে কোনো কালি লাগেনি, লাগিয়েছে একমাত্র প্যাক, এই কথাটা তো কোনো ঠিক কথা নয়। এটা কালিতে ডুবে আছে কালীঘাটের 35টা প্লট। দিদির গায়ে কোনো কালি লাগেনি, কেউ মানবে না। ধন্যবাদ আপনাকে। অভিষেক ছোট, মমতা অনেক বড়, মমতা ভারত ব্যাপী মুখ। অভিষেক ডায়মন্ড হারবারে অনেক ভোটে জিতেছে, ওকে অভিনন্দন। তৃণমূলে ক্ষমতার ভরকেন্দ্র বিতর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মদন মিত্র। আমায় বলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কোটি কোটি টাকা নিয়ে নির্বাচনে নমিনেশন দিচ্ছে। আমি আপনাদের সামনে ফেলে দিচ্ছি, কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নাম নেই। এর থেকে বড় পাপ আর হয় না। যে মহিলা নিজের সর্বোচ্চ দিয়ে তার রোজগারে এই পার্টিটা চালালো, তার বিরুদ্ধে গায়ে কাদা লাগানো যে চক্রান্ত করবে, সে তো বেঈমান। তার নিজে আত্মঘাতী হওয়া উচিত। 14, 16, 19, 21, 24 যা জিতেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে জিতেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকে বিক্রি করে তার মুখটাকে যথেচ্ছভাবে ব্যবহার করে মানুষের কাছে পৌঁছে দিয়ে আমরা জিতেছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু বিশ্বাস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের কোনো দাম নেই বলছেন? তাহলে আমার মদন মিত্রের কোনো দাম নেই বলছেন? কি বলছেন? আমরা তো বহু কনস্টিটিউয়েন্সি দেখেছি, তাহলে আমাদেরও কোনো দাম নেই? ববি, অরূপ, কারোর কোনো দাম নেই? মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন তার পরবর্তীকে। গোটা পার্টিটাকে তছনছ করে, পশ্চিমবঙ্গের পলিটিক্সকে কলুষিত করে, তৃণমূলের গায়ে একেবারে ময়লা শ্যাওলা ফেলে দিয়ে, তৃণমূলকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে, পুরো লোকগুলোকে প্রো এজেন্সি করে, এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখো, মানুষের সঙ্গে রাখতে হবে না। তোমায় কিছু করতে হবে না, যা করার আমরা করিয়ে দেবো। সকালবেলা ওই লোকের সঙ্গে দেখা করবে, ওর সঙ্গে এক কাপ চা খাবে, থার্ড লোকটার সঙ্গে একটা বিড়ি খাবে, তারপরের লোকটার বাড়িতে গিয়ে একটা জিলিপি খাবে, তার বাড়িতে জিলিপি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই আমরা জিতব, আর উনি থাকবেন, উনি আবার মুখ্যমন্ত্রী হবেন। আর এজেন্সি ছাড়া করলে কি হবে? কোর্ট মার্শাল হবে। এমনি তো রাজি আছি আমরা। আজকে কিন্তু ততটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন না মদন মিত্র। না, তার কারণ অভিষেক ছোট, তো মমতা অনেক বড়। হ্যাঁ, ছোট বড় ব্যাপার আছে না। মমতা একটা বাংলা ব্যাপী, ভারত ব্যাপী একটা চেহারা, একটা মুখ। সেখানে অভিষেক ডায়মন্ড হারবারে অনেক ভোটে জিতেছে। কংগ্রাচুলেশন। শুধু তাই, রাজ্যবাড়ি তার একের পর এক সফর, রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের আগে তার অভিযান, ব্যাকড বাই তৃণমূল কংগ্রেস, ব্যাকড বাই তৃণমূল কংগ্রেস। অভিষেক ছোট, মমতা অনেক বড়, মমতা বন্দ্যোপাধ্যায় ভারত ব্যাপী মুখ। অভিষেক ডায়মন্ড হারবারে অনেক ভোটে জিতেছে, ওকে অভিনন্দন। তৃণমূলে ক্ষমতার ভরকেন্দ্র বিতর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন মদন মিত্র। কিছুক্ষণ আগে আপনাদের যে বক্তব্য শোনাচ্ছিলাম, সেখানে খুব স্পষ্টভাবে একটা বিষয় তিনি উল্লেখ করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দুর্নীতির সঙ্গে কোনোদিন যুক্ত হননি, তার নাম কখনো জড়ায়নি, তার যে ক্লিন ইমেজ এই প্যাকওয়ালাদের জন্য হয়েছে। আর এবার আরও একটি মন্তব্য, যে মন্তব্য ঘিরে জল্পনা দানা বাঁধছে, যেখানে তিনি বলছেন অভিষেক ছোট, মমতা অনেক বড়, মমতা বন্দ্যোপাধ্যায় ভারতব্যাপী মুখ। আমি একটু বিস্তারিত জানবো আর একটু বিষয়টিকে বোঝার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ।
একদিকে যেমন প্যাক নিয়ে কোট আনকোট বেশ কিছু কথা তিনি বললেন, পাশাপাশি কিন্তু অভিষেক মমতারও একটা তুল্যমূল্য আলোচনা তিনি আনলেন এবং যেখানে তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতব্যাপী মুখ। কি এই বক্তব্যটার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি কি বার্তা তিনি দিতে চাইলেন এবং কাদের উদ্দেশ্যে দিতে চাইলেন? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যে একজন ভারতব্যাপী মুখ এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না, কিন্তু তুলনা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতব্যাপী মুখ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে অনেক ভোটে জেতা একজন সাংসদ, এই যে তুলনা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম একই সঙ্গে উচ্চারণ করতেন মদন মিত্র এবং তার মতো অনেক নেতারা, বলতেন নেত্রী মমতা, সেনাপতি অভিষেক, তিনি আজকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতব্যাপী মুখ আর ডায়মন্ড হারবারে অনেক ভোটে জেতা সাংসদের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা তো নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত। যে ক্যামাক স্ট্রিট অফিস থেকে নিয়ন্ত্রিত হতো তৃণমূল কংগ্রেস, সেই ক্যামাক স্ট্রিট অফিস থেকে আস্তে আস্তে কালীঘাটে একটু একটু করে হ্রাস নিতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় কর্মসমিতির বৈঠকে আমরা প্রবীণ নেতৃত্বের প্রাধান্য দেখেছিলাম। এখন প্রবীণ নেতৃত্বের অংশ মদন মিত্র, তিনি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একজন সাংসদ হিসেবে শুধুমাত্র মানতে আসবে। সৌরভ, এই আলোচনাটা যখন চলছে আমার একটা খুব কৌতূহল হচ্ছে, মানে দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি কে, এই নিয়ে যখন আলোচনা চলছিল ঠিক সেই সময় মদন মিত্র যখন এই কথাটা বলছেন এবং কোন সময়ে বলছেন যে 26-এর নির্বাচনের ঠিক আগে, তার মানে মুখ্যমন্ত্রীর দাবিদার কে? আবারও বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকুন, মানে কি? দেখো, এরা মমতা দুঃখিত মদন মিত্র বলো বা অন্যান্য নেতারা, তারা বারংবার বিভিন্ন সময়ে বলেছেন যে মমতার পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হিসেবে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান। কুণাল ঘোষ বলেছেন, মদন মিত্র বলেছেন। যদিও আজকে তাকে যখন এই প্রশ্নটি করা হয় তিনি বলেন যে কোথাও ভিডিও ক্লিপিংস দেখাতে পারবেন যে আমি এই কথা বলেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারের সাংসদ বলছেন মমতা। সৌরভ, একটু থামাচ্ছি তোমাকে। এই মুহূর্তে কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌম্যতা মঞ্জিরা কথা বলছিলাম। সৌম্যতা, আজকে মদন মিত্র দুটো জিনিস বলেছেন, মূলত অনেকগুলো জিনিস বলেছেন, তার মধ্যে একটা তিনি আইপ্যাক বলছেন না, কিন্তু তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে বা দলের গায়ে যে কালি লেগেছে সেটা এই প্যাকওয়ালাদের জন্য, কোট আনকোট। এক। দুই, বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক ছোট, মমতা অনেক বড়। আসলে মদন মিত্র কি বলতে চাইলেন বলুন তো? মানে এটা তো পরিষ্কার বলতে চাইছেন যে বিরোধীরা এতদিন ধরে আমরা যে কথাগুলো বলে আসছিলাম উনি সেটাকে কার্যত স্বীকৃতি দিলেন, মান্যতা দিলেন। এই আইপ্যাককে নিয়ে এসছে কে বাংলায়? মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো আইপ্যাককে চোর বলা তার মানে ঘুরিয়ে ফিরিয়ে সাংসদের দিকে আঙুল তোলা, এটা পরিষ্কার। তবে উনি যে কথাগুলো বলছেন, যে কথাগুলো কোনো ভুল নেই। আমরা যে এতদিন ধরে যে কথাগুলো বলছিলেন, মদনদা বিখ্যাত হচ্ছে তার অকপট কথা বলার জন্য। এতদিন সহ্য করেছেন, তারপরে বলছেন। আসলে উনি ঘুরিয়ে ফিরিয়ে কিছু না, এটা কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের লড়াই। এই লড়াইটা পিসিমণি এবং ভাইপোর লড়াই। এই ময়ূর সিংহাসনে কে কত তাড়াতাড়ি বসবে তার জন্য আড়াআড়ি ভাগে বিভক্ত তৃণমূল কংগ্রেস। গোষ্ঠীদ্বন্দ্বের ভূত বোতল থেকে বেরিয়ে গেছে। সারা বাংলা জুড়ে নিচের তলায় মারামারি খুনোখুনি চলছে। এখন আরো কার্যত অনেক কিছু দেখার অপেক্ষায়। কালীঘাট না ক্যামাক স্ট্রিট, ভাগের লড়াইয়ে জিতবে কে? এটাই হচ্ছে, কেউ কালীঘাটের দিকে, কেউ ক্যামাক স্ট্রিটের দিকে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। কালীঘাট না ক্যামাক স্ট্রিট, বিরোধীরা বলছেন তাই। জয়নিকা মজিরা, একটা বিরতি নিতেই হচ্ছে। বিরতির পর ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন।